বাংলাদেশের জন্য এবার কেমন উইকেটের পিচ বানাচ্ছে ভারত? সদ্য সমাপ্ত চেন্নাই টেস্টে 3.5 দিনের আগেই হেরে বসেছে বাংলাদেশ। চিপকের লাল মাটির গতিময় বাউন্সি উইকেটে রীতিমতো খাবি খেয়েছে নাজমুল শান্তরা। আগামী 27 সেপ্টেম্বর কানপুরে শুরু হতে যাচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ। ওই ম্যাচের কয়েকদিন বাকি থাকলেও আলোচনা চলছে কানপুরের উইকেট নিয়ে। ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকইনফো এর প্রতিবেদনে জানিয়েছে গ্রিন পার্কের এই পিচটি হয়তো র্যাঙ্ক টার্নার হবে না। লাল মাটির বদলে এখানে কালো মাটির উইকেট থাকবে, বাউন্স বেশি হবে না এবং বল বেশি কেরিও করবে না, ফলে দুই দলের একাদশে আসতে পারে পরিবর্তন। শেষ সম্ভাবনার কথাও জানিয়েছে ক্রিকইনফো। কানপুরে কালো মাটির উইকেট হওয়ায় এটা প্রত্যাশিত যে এই উইকেটটি চেন্নাইয়ের তুলনায় ফ্লট হবে এবং টেস্টের বয়স বাড়ার সঙ্গে বাউন্সও কমবে এবং উইকেটও বেশ মন্থর হয়ে যাবে। চিপকের লাল মাটির উইকেটে নিয়মিত বাউন্স ছিল। দু দলের পেসাররা কিংবা স্পিনাররা সবাই বাউন্স পেয়েছেন। 2 বছর আগে মুম্বাই থেকে মাটি এনে উইকেট তৈরি করার ফল ছিল সেটা। চেন্নাইতে দুই দলই 3 পেসার ও 3 স্পিনার নিয়েই মাঠে নেমেছিল। এটার মূল কারণ ছিল বাউন্স। পিচে তেমন টার্ন না থাকলেও স্পিনাররা যথেষ্ট বাউন্স পেয়েছেন। ভারতীয় দুই অভিজ্ঞ স্পিনার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন এর সৎ ব্যবহারও করেন। দুইজনে মিলে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে 9 উইকেটই শিকার করেছেন এই দুই স্পিনার। কানপুরে কালো মাটির উইকেটে মন্তর হওয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে দুই দল সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের কৌশলে একাদশে পরিবর্তন আনতে পারে। দ্বিতীয় ফাস্ট বোলারের পরিবর্তে একজন স্পিনার একাদশে ঢুকতে পারেন, এমনটাই ধারণা করেছে ক্রিকইনফো যোগাযোগ মাধ্যমটি। এজন্যই কানপুরের টেস্টে ফিরতে পারেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। এদিকে গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হান্নান সরকার সাংবাদিকদের জানিয়েছেন সাকিব আল হাসানের চোট সংখ্যা আছে। চেন্নাই টেস্টের 4র্থ দিন ব্যাটিং করার সময় বাঁ হাতের আঙ্গুলে বল লাগে বাংলাদেশি এই অলরাউন্ডারের। যোগাযোগ মাধ্যম ক্রিকইনফো ধারণা করছে সাকিব অলরাউন্ডার হিসেবে কানপুরের টেস্টে থাকলেও পেসার নাহিদ রানার জায়গায় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে একাদশে অন্তর্ভুক্ত করা হতে পারে। অফ স্পিনার বিকল্প হিসেবে নাঈম হাসানও আছে সফরকারী দলে। যদি কোনো কারণে সাকিব সিরিজের পরবর্তী টেস্ট খেলতে না পারেন সেক্ষেত্রে নাঈমকে একাদশে দেখা যেতে পারে। তবে কানপুরের এর আগে সর্বশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্টে ভারত 3 স্পিনার নিয়ে নেমেছিল। নিউজিল্যান্ডের বিপক্ষে সেই টেস্ট ম্যাচটি ড্র করেছিল কিউইরা। কানপুরের এই উইকেটে বোলারদের কিছুটা সংগ্রাম করতে পারে, সেই তুলনায় ব্যাটসম্যানদের বড় স্কোর করতে খুব বেশি অসুবিধার কথা নয়। 2021 সালে শ্রেয়স আয়ার অভিষেক টেস্টে সেঞ্চুরি ও 50 করেছিলেন। অন্যদিকে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে দাপট দেখিয়ে 2 হাফ সেঞ্চুরি করেছিলেন টম লাথাম।